মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এই দেখো এত সবজি কাটা থেকে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। হ্যাঁ কি দাঁড়াও, ও দিদি ভাই দেখো তো যখন কাকি কি বলে, দাঁড়াও কাকি আমি সবজি কাটছি তো, দাঁড়াও। তো এখন সকালবেলা ডিম টোস্ট করে দিয়েছি উঠে। আর কালকে এসিটা একটু মানে এসিতে নোংরা জমেছিল, পরিষ্কার করা হয়নি বলে চালানো হয়নি। আর সারা রাত গরমে কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে। ভোরের দিকে এসিটা চালানোর পর একটু ঘুমিয়েছি, একটু মাথা ঠান্ডা হয়ে গেছে। ডিম টোস্ট করে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। আজকে গুরু পূর্ণিমা, মানে সবজি হবে, মাংস হবে, মাংসটা বাদ হয়ে রেখেছি, আর মাছ হবে, সবই বার করা আছে, শুধু সবজিটা কাটছি। আর দিদি দেখো ভিডিও করতে পারিনি, এখন আবার ভিডিওটা করছি। তো কারণ এখন বাজে হচ্ছে 6:30। আজকে দুর্গা পুজোর মিটিং আছে আমাদের এখানে, আমি যাচ্ছি। যেহেতু প্রত্যেক বছর মহিলাদেরও ইনভলভ করে এখানে, কয়েক বছর ধরে করছে আর কি, সেহেতু যাচ্ছি। তো বিভৎস গরম লাগছে। আর হচ্ছে গিয়ে কি যে হচ্ছে যে সকাল দুবেলা যাই হোক চিকেন ভাত করেছিল, খাওয়া হয়েছে। আর আমি সকাল থেকে যেহেতু ওইখানে জোগাড় টোগাড় করে দিয়েছি, দিদির কোমরে ব্যথা ছিল বলে আমাকে এই জোগাড় টোগাড় সব করে দিতে হয়েছে। তারপর কাচাকুচি ছিল, পুরোপুরি কমপ্লিট করে ওর জন্য আর করতে পারিনি। তো চলো তোমরা দেখতে থাকো, আমি মিটিং ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, এসে কথা হবে। প্রচণ্ড গরম লাগছে। তো আমি ওখানে গিয়ে কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু হয়ে ওঠেনি আর শেয়ার করা। তো পুজোর মিটিং হলো, মিটিংয়ের পর বাড়ি এসে ভাত বসিয়েছিলাম। আর গুরু পূর্ণিমা উৎসবে গেছিলো, যেহেতু আমাদের শিবু ঠাকুরের দীক্ষিত। তো কারা কারা শিবু ঠাকুরের দীক্ষিত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমরা শিবু ঠাকুরের, আমরা না মানে বাবানের ঠাকুমা দাদুর শিবু ঠাকুরের দীক্ষিত। তো বাবান গেছিল ওখানে, বাবান যায়নি, মানে উনি গেছিলো। তো আসার সময় প্রসাদ নিয়ে এসেছিলো, খিচুড়ি প্রসাদ। তো এসে প্রসাদ খেলাম, তারপর মাংস মাছ গরম করেছিলাম। দাদা এলো, দাদাকে ভাত দিয়ে দিলাম, ভাত হয়ে গেছিলো। দিয়ে আমি এখন একটু দুটো মুড়ি আর মাংসের ঝোল আলু দিয়ে এক পিস মাংস চিকেন দিয়ে খেলাম। বাবানকেও ভাত দিয়ে দিয়েছি, বাবানেরও খাওয়া কমপ্লিট। কালকে থেকে শ্রাবণ মাসের সোমবার শুরু, যে কারণে আমার আজকে খাওয়া না হলে আমি কিন্তু রাত্রেবেলাটা খাবারটা স্কিপ করে দিয়েছিলাম, শুধুমাত্র গ্রিন টি খেতাম। কিন্তু যেহেতু কালকে সোমবার, সারাদিন উপোস থাকবো, মানে এবার ফল বা মিষ্টি ফিষ্টি খাবো। তো এবার যদি কিছু হয় তখন আবার আর অসুবিধা, যেহেতু আমাকে ওষুধও খেতে হবে, সেই কারণে। আর তো দেখতে দেখতে পুজো চলে এলো, মা চলে আসবে আর কদিন পরই। যাই হোক, আর কয়দিন আর কয়েক মাস দিয়ে বাবান এখন কার্টুন দেখছে। বাবানের একদিক থেকে তো পরীক্ষা বললামই, ওকে বলেছিলাম পড়তে, তো পড়িনি। আর আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি চলছে, কন্টিনিউ কীভাবে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমটা একটুও কমেনি। কার কার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে এরকম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি এই একটু পরিষ্কার হলো, আবার বৃষ্টি আরম্ভ হলো।
দুপুরবেলা যাওয়ার সময় দেখলাম বৃষ্টি হচ্ছে, আবার দেখলাম মানে বিকেলবেলা যাওয়ার সময় দেখলাম বৃষ্টি হচ্ছে, আবার এখন ঠিক হয়ে গেছে। তো রিলসও কিছু করিনি, কারণ মনটা আজকে একটু খারাপ আছে। কিছু মানুষের কিছু কথাবার্তা বা কিছু ব্যবহার অনেক সময়, তবে এটাই হচ্ছে মানুষের, এটাই হচ্ছে মানে এটাকে যে মেনে নিতে হয়, এই জিনিসটা এখনও আমার মধ্যে আসেনি। হয়তো আসবে, কবে আসবে জানি না, আদৌ আসবে কি না, বাঁচার আগ পর্যন্ত তাও জানি না। তো এটাই হচ্ছে জীবন, এভাবে এগিয়ে যেতে হয়। খারাপ লাগে কিছু কথাতে, কিছু ব্যবহারে, কিন্তু যদি প্রকাশ করি তখন আরও খারাপ লাগবে অপরজনের রিপ্লাইতে। তো সেজন্য কিছু প্রকাশ করি না, যতটা পারি চুপ করে গেছি, এবং হয়তো আরও চুপ করে যাব আস্তে আস্তে, কারণ চুপ করে থাকাটাই হয়তো ভালো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি রিলসও কিছু পোস্ট করিনি, তারপর আসছি। আমি এখন শুয়ে পড়েছি, 12টা বাজে। তো আমার ইউটিউব ইনস্টাতে রিলস হয়ে গেছে, আমি লাইভও করেছি ইনস্টাতে আর ইউটিউবে, তোমরা গিয়ে অবশ্যই দেখো। আর চলো তো আজকের মতন এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার নতুন ভিডিও নিই, নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আসি। কালকে আবার শ্রাবণ মাসের সোমবারের শুরু। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।